এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এসেছি আবার তোমাদের সামনে একটা ছোট্ট ভিডিও নিয়ে। দেখো সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি। উঠে দেখো বিছনাপত্র সমস্ত আমার একদম পরিপাটি করে গোছানো হয়ে গেছে, কিন্তু সকাল সকাল ঘুম থেকে উঠতে হয় আর বিছনা ভালো করে গোছাতে পারি না। এদিকে দেখো বালিশগুলো এখনও গোছানো হয়নি, জামা কাপড় পরে আছে। যেহেতু তোমাদের দাদা তাড়াতাড়ি বেরোয় এখন, তো তাই জন্য আমাকে একদম প্রথমেই বাথরুমে গিয়ে তারপরে আমাকে রান্নাঘরে চলে যেতে হয়। এখনও দেখো আমি পুজোর কিন্তু কিচ্ছু আয়োজন করিনি, সেই বাসি ফুলগুলো পড়ে আছে। আমি পুজো করব, স্নান টান করে তারপরে পুজো করব। এখন আমি এই বাসি বিছনা সব তোলা হয়ে গেছে, পরিষ্কার হয়ে গেছে। ঘরও জানো তো ঝাড় দিয়েছি, কারণ রান্নাঘরে যাওয়ার আগে ঘরটা একটু ঝাড় দিয়ে নিতে হয়, তাই ঘরটাও আমি ঝাড় দিয়ে নিয়েছি, পরিষ্কার করে নিয়েছি। দেখো দেখতেই পাচ্ছ তোমরা অনেকটাই পরিষ্কার। আর চলো এবারে রান্নাঘরে যাচ্ছি। রান্নাঘরে আজকে আমি একটা রান্নাই করব আজকের, কারণ তোমাদের দাদা না তাড়াতাড়ি বেরিয়ে যায়, তো সেই জন্য আমি আজকে একটাই রান্না করব, আলু পটল ডিম দিয়ে একটা তরকারি। সেই জন্যে দেখো এই দেখো আমি বসিয়ে দিয়েছি। পটলটা ভাজা হচ্ছে, দেখো কীরকম তাড়াতাড়ি জোরে দিয়ে চলে গেছি, তাই জন্য একটু কেন লাল লাল হয়ে গেল। তোমরা দেখতে থাকো। আমি আজকে আলু ভাজা, একটু পেঁয়াজ ভেজে আর রুটি দিয়ে দিয়েছি টিফিনের জন্য। দাদা আজকে টিফিনটা নিয়ে যাবে, আর একটু ভাত দেখালাম, ভাতটা খেয়ে যাবে। আর এখানে একটু শশা কেটে রেখেছি, ওই শশাগুলো আমি এতে দিয়ে দেবো, বুঝেছো। দাদার জন্য টিফিনটা করলাম আজকে। কত রকমের বাজার নিয়ে এসছে, এই বাজারগুলো সকালবেলা এনেছে, কিন্তু আমার এখনও তোলা সময় হয়ে ওঠেনি। পটল আছে, বেগুন আছে, এই দেখো বেগুন, এই দেখো কাঁচকলাও আছে, কাঁচকলা, পটল, এই যে পটল আছে, আরও অনেক কিছুই আছে, গাজর আছে, দেখো পাতিলেবু আছে, সবই আছে। এগুলো সব তুলতে হবে। আর এখানে দেখো আলু আছে, আলু পেঁয়াজ আছে। এই বাজারগুলো একটু ফ্রিজে রেখে দেবো, কাজ আছে এখন সকাল সকাল, তো দাদাও খেয়ে বেরিয়ে গেল, আর আমি এই সব কাজগুলো এবার করে নেব। এদিকে সব বন্ধুদের লাইভেও আছি, এই সব মিলিয়ে খুব ব্যস্ত আছি। আমি আলু পটল আর ডিম দিয়ে একটা তরকারি, আমি পটলগুলোকে একটু ভেজে নেব। তার জন্য আমি এখানে দেখো তেল আর তেজপাতা আর গোটা জিরে ফোড়ন দিয়ে দিয়েছি। দিয়ে এবারে পটলগুলোকে আমি একটু ভেজে নেবো আগে। পটল খুব শক্ত হয়, তো পটলটাকে একটু ভালো করে ভেজে না নিলে, কাঁচা কাঁচা থাকলে মানে খেতে ভালো লাগে না, কচকচ আওয়াজ হয়, জানো তো, মানে কচকচ লাগে আর কি। সেই জন্য আমি পটলটাকে একটু ভালো করে ভেজে নেবো। ভেজে নিয়ে তারপরে আলুটা ভেজে নেবো, তারপরে ডিমটা ভেজে নেবো, দিয়ে পেঁয়াজ রসুন দিয়ে ভেজে তারপরে জিরে ধনের গুঁড়ো, হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো দিয়ে একটু ভালো করে একটা ঝোল রান্না করবো আজকের এই পটল দিয়ে। আজকের আলু পটলের ডিম একটা বড় করে তরকারি করছি। আর এখানে দেখো ভাত বসে গেছে, আমার ভাত হয়ে এসছে প্রায়। তোমাদের দাদা খেয়ে বেরোবে, তাই জন্যে আমি তাড়াতাড়ি ভাতটা বসিয়ে দিয়েছি। আর এদিকে এইটা আমি করে নিচ্ছি তাড়াতাড়ি, এটা দিয়ে খেয়ে যেতে পারবে বলে। আর কেন তো বন্ধুরা, এই ভাতের মধ্যেই আমি ডিম সিদ্ধ দিয়ে দিয়েছি, তাড়াতাড়ি হয়ে যাবে বলে। আলাদা করে ডিম সিদ্ধ করতে গেলে কিন্তু অনেক দেরি হয়ে যায় আবার। তাহলে এই পটলটা আমি ভেজে নিই, ভেজে তারপরে আলুগুলো দিয়ে ভাজবো। বন্ধুরা ভাত থেকে ডিমটা তুলে নিয়ে না, ডিমটা এর সাথে দিয়ে দিয়েছি, একবারে এর সাথে ভাজা হয়ে যাচ্ছে। আর এখানে দেখো মশলা করে নিয়েছি, এই যে জিরে ধনের গুঁড়ো, হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, একটু মিষ্টিও দিয়ে দিয়েছি। এবার এটা দিয়ে দিলাম, মশলাটা দিয়ে দিলাম। খুব মানে ইজিভাবে করে নিচ্ছি, খুব তাড়াতাড়ি। তোমাদের দাদা তো খেয়ে বেরোবে, সেই জন্য তাড়াতাড়ি করে আমাকে এরকম রান্না করে দিতে হয়। ডিমটা এতে ভেজে নিলাম, একটুখানি এটা কষিয়ে নিয়ে জিরে ধনের গুঁড়োটা একটু যাতে কাঁচা গন্ধ না লাগে সেজন্য একটু ভেজে নিয়ে তারপর জল দিয়ে ঢেকে দেবো। ঠিক আছে বন্ধুরা, এতে এবারে আমি এখন নুন দেবো। বন্ধুরা অফ ক্যামেরায় আমি নুন দিয়ে দিয়েছি, নুন দিয়ে এবার এটাকে একটুখানি এখনও একটু কষিয়ে নিয়ে, আর একটু কষিয়ে নিয়ে তারপরে আমি জল দিয়ে দেবো। তাড়াতাড়ি করেই আমার এই আলু পটল ডিমটা একটা তরকারি হয়ে যাবে। আজকের কিছুই আর রান্না করব না, কারণ ছেলেও নেই, কেউ নেই, হাজব্যান্ডও তাড়াতাড়ি খেয়ে বেরিয়ে যাচ্ছে, তাই জন্যে আমি একটাই তরকারি করছি। এই দেখো এবারে আমি জল দিয়ে দিলাম। একটা বড় তরকারি তো, এটা একটু ঝোল ঝোল থাকতে হবে, তা নাহলে ভাত দিয়ে খাবে পুজোরে, সেই জন্যে এবার আমি ঢেকে দেবো। আমাদের দাদা রেডি সেডি হয়ে গেছে, এখন অফিসে বেরোবে। এখন দেখো কটা বাজে, দেখতে পাচ্ছ তোমরা, 9:30, 9:30 বাজে। এটি তাকাও সামনের দিকে, দেখি তোমাকে তুলে দিই, দাদাকে দেখবে সবাই। এই যে দাদা, তুমি বেরোচ্ছ? বেরো, কটার সময় বাড়ি আসবে বলো, কটার সময় বাড়ি আসবে?
বলা যাবে না, অনেক দেরি আছে। বলা যাবে না, অনেক দেরি আছে। বাবা একটু সামনে থেকে তাকাও আর গোপটা একটু রং করো, তাহলে তো দাদাগিরি লাগবে। গোপে রং করছে না, বুড়ো লাগছে, বুঝলে? এই যে দাদা, কি দিয়ে ভাত খেলেন আজকে রে? ও দাদা, আজকে কি দিয়ে ভাত খেলেন একটু বলুন, বলুন কি হলো, কি দিয়ে ভাত খেলেন আজকে? মটর ডাল আর কি? মটর ডাল, মটর ডাল আর ঝিঙে পোস্ত খেয়েছে। সোমবার নিরামিষ। সোমবার শ্রাবণ মাস না? শ্রাবণ মাসে সোমবার, তাই আলু পোস্ত এই ঝিঙে পোস্ত খেয়েছে। ঠিক আছে, যাও অফিসে। আর কি বলবো, তুমি তার এদিকে তাকাচ্ছই না। দেরি হয়ে গেছে। ও মোজা পড়ছে, দেখেছো? এখানে বসে বসে মোজা পরে নিচ্ছে। চলো টাটা। বাজার থেকে কি বড় বড় কুল নিয়ে এসছে, মিষ্টি টক। একটা খেয়ে দেখেছি, একটু টক টক আছে, মিষ্টি আছে, বেশ খেতে ভালোই লাগছে। কুলগুলো খেতে খুব ভালো লাগছে। পেয়ারা বার করেছি আর কালো আঙুর বার করেছি। এগুলো হচ্ছে দুপুরবেলা ভাত খাওয়ার পরেও খেতে পারি, কিংবা সকালে ব্রেকফাস্টের পরেও আমরা এই ফলটা খেতে পারি। তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। আমার ডিম আলু পটলের ঝোল দেখো, খুব সুন্দর কালারটা হয়েছে, জানো তো? তোমাদের দাদা তো খেয়ে বেরিয়ে গেল। এই দেখো এখানে ভাতটা, এই দেখো দেখেছো, খানিকটা ভাত তো আমার দাদাকে দিয়েছি, খেয়ে গেছে। আর এটা জানো তো, কালকে মটর ডাল করেছিলাম, সেই ডালটা বেঁচে গেছে, এটাকে আমি একটু ভালো করে ফুটিয়ে নিয়েছি। আজকে কিন্তু বলে দিয়েছি তোমাদেরকে, আমি খুব তাড়াহুড়ো করে একটা তরকারি করেছি আর ডালটা ছিল, ভাত করেছি। ঠিক আছে বন্ধুরা, তোমরা দেখতে থাকো আমি আর কি দেখাতে পারি তোমাদেরকে। গুড নাইট বন্ধুরা। আর এখন আর ভিডিওটা কিন্তু একদমই বাড়াবো না। আমি বিকেলবেলা চা ঠা করে খেয়েছি, এইটুকুই দেখালাম। আর রাত্রিবেলা আর দেখাচ্ছি না, পুরো ভিডিও না অনেক বড় হয়ে যাবে, তাই জন্য আমি ভিডিওটা এখানেই শেষ করছি। আবার পরবর্তী ভিডিও নিয়ে চলে আসবো। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। গুড নাইট, টাটা।